আছে বসিরহাট আল্লামা হুজুর একদিন তানার বসিরহাট মাওলানা বাগ থেকে ওই হাসনাবাদের দিকে নদী পার হয়ে একটা জলসাতে তিনি যাবেন। এখন হুজুর একটু সকাল সকাল বেরিয়েছেন, নৌকাতে উঠেছেন। মাঝি বলছে, হুজুর এখনো তো সব লোকজন আসেনি, যারা যাত্রী তারা আসেনি, সুতরাং সব যাত্রী না আসলে পরে আমি এই নৌকাটা ছাড়বো না। তো হুজুর বললেন, ঠিক আছে, এখন যেহেতু বেলা খানিকটা আছে তো লোকজন আসতে বাকি আছে। হুজুর নৌকার একটা সাইডে গিয়ে দুরার দুটো হাত মাথার তলায় দিয়ে একটুখানি তিনি শুয়ে পড়েছেন একটু বিশ্রাম করার জন্য। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা যুবকেরা, হঠাৎ করে দেখা গেল আবহাওয়া পরিষ্কার, ওয়েদারের ভিতরে কোনো ঝোড়ো হওয়ার, কোনো ঝোড়ো আপনার পানি হওয়ার বা মেঘ হয়ে বিরাট একটা ঝড় হওয়ার এমন কোনো পরিস্থিতি নাই। কিন্তু পরিষ্কার আকাশে যে সময় নদীতে ঢেউ ওঠা সম্ভব নয়, এরকম একটা সময় ওই নদীতে বিরাট আকারে ঢেউ উঠলো। এ সময় নৌকাটা টলমল টলমল করে যাত্রীগণেরা যারা দু একজন উঠেছে তারা সবাই ভয় পেয়ে গেল, মাঝিও ভয় পেয়ে গেল। কি ব্যাপার, এমন শুকনো সময়, যে সময় এত বিরাট বড় বড় ঢেউ ওঠা সম্ভব নয়, এটা কালবৈশাখী ঝড়ের সময় ওঠে এমন বড় ঢেউ, অথচ শুকনো সময় এত বিরাট বড় ঢেউ ওঠার কারণ কি? এ সময় মাঝি ব্যাপারটা বুঝতে না পেরে আল্লাহর ওলি বসিরহাট আল্লামা হুজুর যখন বিশ্রাম করতেছিলেন, নৌকাটা জোরে জোরে দোলা খাওয়ার কারণে আল্লাহর ওলি বসিরহাট আল্লামা হুজুরের ঘুম ভেঙে গেল। এ সময় মাঝি বলেন, হুজুর বিরাট বিপজ্জনক পরিস্থিতি, ওয়েদার, এই সময় নদীটা পার করে আপনাদের ওপারে নিয়ে যাওয়া যাবে না, এত বিরাট ঢেউ সামলাতে না পেরে আমার নৌকাটা ডুবে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড় না থামলে, এত বিরাট বড় বড় ঢেউ না থামলে কিন্তু নৌকাটা চালানো সম্ভব নয়। বসিরহাট আল্লামা হুজুর তিনি মুচকে হেসে বললেন, এ মাঝি ভাই চিন্তা করো না, আল্লাহ পাক সব ঠিক করে দেবেন। এ কথা বলে বসিরহাট আল্লামা হুজুর নিজের পাঞ্জাবির হাতাটা তিনি গোটালেন, নিজের পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে এ নদীর ভিতরে তিনি তানার হাতটা দিয়ে দিলেন। হাত নেওয়ার খানিকক্ষণ পর গোটা নদীর ঢেউ পরিপূর্ণ বন্ধ হয়ে নদীটা সেদিন শান্ত হয়ে গিয়েছিল। মাঝি অবাক, যারা ওই নৌকার যাত্রী তারা অবাক, ব্যাপার কি? মাঝি হুজুরের কাছে ছুটে গিয়ে বলছে, হুজুর একটু তাড়াতাড়ি বলেন, এটা কি করে সম্ভব? হুজুর বলেন, বাবা এ কথাটা এত লোকের সামনে এখানে বলা যাবে না, যদি তোমার জানতে ইচ্ছা হয় নৌকাটাকে ওপারে নিয়ে চলো, ওখানে গিয়ে বলবো, লোকজন যখন সবাই চলে যাবে। কারণ সব জায়গায় সব কথা বলা যায় না, আর সব জায়গায় সব কথা বললে দেখা যায় সেই কথাগুলি তারা যদি সত্য কথা অস্বীকার করে তাহলে তারা গুনাহগার হওয়ার একটা বিরাট সম্ভাবনা থেকে যায়। ভাই আমার, যখন নৌকা নদীটা পার করে যাত্রীদের ওপারে নামিয়ে দিল, মাঝি বসিরহাট আল্লামা হুজুরকে ধরে বলছেন, হুজুর শুকনো সময় এত ঢেউ উঠলো আর আপনি হাতাটা গুটিয়ে পানির ভিতরে হাত দিলেন, ঢেউ বন্ধ হয়ে গেল, এর কারণ কি একটুখানি আমায় বলতে হবে। বসিরহাট আল্লামা হুজুর বলেছিলেন, এ মাঝি ভাই শুনে রাখো, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা জানার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে আজও হায়াতে, আল্লাহ পাক তানাকে দুনিয়ার জমিনে অবস্থান করিয়েছেন, পানির ভিতরে তিনি অবস্থান করেন। আমি রুহুল আমিন নৌকা যোগে ওপারে যাব, আমি নদীটা পার হয়ে ওপারে যাব। এ সময় আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম মুসাফা আমার সঙ্গে করার জন্য বিচলিত হয়ে পড়লেন, কিভাবে মুসাফা করবেন। আর তিনি যে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন মুসাফা করার জন্য, এ সময় এটাকে জানানোর জন্য এই শুকনো নদীতে বিরাট ঢেউ তুলে দিয়েছিলেন। আর আমি রুহুল আমিন বসিরহাট আল্লামা, আমি আমার হাতটা পানির ভিতরে দিয়ে
আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন আমার মুসাফা হয়ে গেল, এই পানিটা আবার আগের মতোই স্থির হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাঝি বিরাট অবাক হয়ে গেল। আল্লাহর ওলিকে বলেন, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মাঝি হুজুরের মুরিদ হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, এই বসিরহাট আল্লামা হুজুর যিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসাধীন থাকা অবস্থায় হুজুর দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছিলেন। হুজুরের প্রথম জানাজা নামাজ হয়েছিল কলকাতার ঝাউতলা রোডে। এই জানাজা নামাজের ইমাম হয়েছিলেন ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার দ্বিতীয় জানাজা হলো বসিরহাট তানার নিজ হাতে প্রতিষ্ঠিত আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এ জানাজা নামাজের ইমামতি করিয়েছিলেন তানার ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে দাফন দেওয়ার পর 40 বছর পর ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের মাওলানা বাগিসালে সব 13, 14, 15 ফাল্গুনে তিনি প্রধান আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে ইনভাইট ছিলেন। ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাওলানা বাগে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, বাবারা শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার মেজ হুজুর আবু জাফর তোমাদের জন্য বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানাকে আজও অক্ষত অবস্থাতেই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি আউলিয়া হন, আল্লাহ পাক তানাদের ইজ্জতের খাতিরে, তানাদের ইলমের খাতিরে, তানাদের তাকওয়ার খাতিরে, তানাদের পরহেজগারিতার খাতিরে এ মাটির জমিনে, মাটির তলায় কবরের ভিতরে তানাদের লাশগুলি
অক্ষত অবস্থাতেই রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে মেদিনীপুরের জমিনে আল্লাহর একজন ওলি বান্দা রয়েছে, জানার নাম হলো হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির 6 পোস্টের আগের দাদা তিনি। এমন করে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় ফুরফুরা শরীফের জমিনে বসবাস করতেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মস্ত বড় আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। তানার বিবিও আল্লাহর নেক বান্দি ছিলেন। হুজুরের ঔরসে তানার বিবির গর্ভে আল্লাহ পাক 2টি সন্তান দিয়েছিলেন। একজনের নাম ছোট হযরত জি, আর একজনের নাম বড় হযরত জি। ও মুসলমান ভাইরা আমার, ফুরফুরা শরীফে আপনি যখন মুজাদ্দিদে জামানের মাজার জিয়ারত করবেন, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ডান দিকে ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। জওয়ানেরা, যুবকেরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে আল্লাহ জিন্দা ছোটবেলায় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। তানার ছোট বেটাকে আল্লাহর ওলি এ ব্যাপারে তিনি জানতেন, তবে কথাটা তিনি প্রকাশ করেন নাই। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি যখন ইস্তেঞ্জায় যেতেন, ইস্তেঞ্জায় যাওয়ার পথে একটা জায়গাতে তিনি একটা শসা গাছ লাগিয়েছিলেন। আর ইস্তেঞ্জা থেকে ফেরত আসার সময় যে পানিটা তানার ওই লোটাতে থাকতো, ওই পানিটা ওই শসা গাছের গোড়ায় দিতেন। আল্লাহর হুকুমে ওই গাছটা বড় হয়ে সুন্দর একটি শসা ওই গাছেতেই ঝোলা শুরু করে দিল। ওই গাছেতে শসাটা ঝুলতেছে, গাছেতে শসাটা চলে এসেছে। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে আর বাড়ির সকলকে জানিয়ে বললেন, এ আমার পরিবারের সদস্যরা, এই শসা গাছে আল্লাহ পাক সুন্দর একটা শসা দিয়েছে, খবরদার আমার বিনা অনুমতিতে ওই শসাটা যেন তোমরা ছিড়বে না। নিজে যখন কেউ গাছপালা শখ করে লাগায় আর তাতে যখন আল্লাহ পাক ফল দেয়, এগুলি দেখে আমাদের মনটা খুশি হয় কি হয় না? হুজুর বললেন, আমার বসানো গাছ সুন্দর একটা ক্ষীরে একটা শসা হয়েছে, কেউ তুলবে না। বাড়ির ছোট ছেলে যারা ছোট হয় তারা একটু বেশি লাফালাফি দুষ্টামি করে। তো হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট বেটা, যিনি ছোট হযরত জি নামে পরিচিত, উনি আব্বাজানকে না জানিয়ে ওই শসাটা তিনি গাছ থেকে টুক করে ছিঁড়ে নিয়েছেন। এখন হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে আবার গিয়েছেন, ইস্তেঞ্জা থেকে ফেরার সময় পানি দিতে গিয়ে দেখেন সেই শসা গাছে শসাটা নাই। এখন উনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। বাড়িতে এসে পরিবারের সবাইকে বলছেন, হম্বি তম্বি করে আমি তোমাদেরকে বললাম আমার বিনা অনুমতিতে এই শসাটা কেউ ছিঁড়বে না, তুলবে না। আমার এই অনুমতি ছাড়াই, আমাকে না জানিয়েই শসাটা তুলে নিয়েছো। যেভাবে বাড়ির গার্জিয়ান যারা হয়, বয়স্ক মুরব্বী আব্বাজান যারা হয়, কোন একটা অন্যায় দেখলে যেভাবে বকাবকি করে, ওই রকম ভাবে বকাবকি করতে লাগলেন। ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের এমন বকাঝকা শুনে উনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। উনি ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আব্বাজানের এমন রাগারাগি দেখে আর অন্য সাইড দিয়ে ওই শসাটা নিয়ে গাছের কাছে গিয়ে বলছে, এ গাছ, আল্লাহর হুকুমে যেমন ভাবে তুমি ফলটাকে ধরেছিলে ওইভাবেই ফলটাকে তুমি জুড়ে নাও, ধরে নাও, আল্লাহর হুকুমে আমি তোমাকে বলি। এ কথা বলে আর শসাটা গাছের মোটার সঙ্গে যেই লাগিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় শসাটা ওই গাছের সঙ্গে আবার আগের মতোই জুড়ে গিয়েছে।
একটু জোরে হবে না? এটা হতে পারে কি পারে না? জি, যারা ওলিয়া উলিয়া মানে না তারা কিন্তু এটা বিশ্বাস করবে না। তারা বলবে সব বাজার গরম করার জন্য ওয়াজ করছে, এমন ঘটনা মানা যায় না। শশা ছিঁড়ে নিলে ওটা কি আবার বোটার সঙ্গে জোড়া লাগতে পারে? অবশ্যই পারে, যদি আল্লাহ তাআলার হুকুম হয়। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক তিনি হলেন সব ব্যাপারে সর্বশক্তিমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন বকাবকি করতেছেন, ছোট হযরত জি বলেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না। ও আমার আব্বা জান, শশা তো গাছে আগের মতোই ঝুলতেছে, আমি দেখে আসলাম। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, আমি একটু আগে নিজের সচক্ষে দেখে আসলাম, ওই গাছে শশা নাই, আর তুমি বলতেছো গাছে শশা রয়েছে। হুজুর বললেন, আব্বা জান আমি নিজে চোখে দেখে এসেছি, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখে আসুন শশাটা গাছে আছে না নাই। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছোট বেটার কথা শুনে উনি যখন শশা গাছের কাছে গেলেন, সত্যি সত্যি অবাক ব্যাপার, এই গাছের শশাটা তো আগের মতোই ঝুলে রয়েছে। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ আমার চোখ তো ভুল দেখেনি, আমি ঠিক দেখেছি শশা ছিল না, তুলে নেওয়া হয়েছিল, আবার শশাটা এই জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এ ঘটনা এমনি এমনি স্বাভাবিক ভাবে ঘটেনি, এটি হলো একটি কারামাত। আর আমার ছোট বেটারই কাজ, আমার ছোট বেটাই এই কারামাত দেখিয়ে এই গাছের সঙ্গে শশাটা আবার জুড়ে দিয়েছে আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায়। ভাই আমার, উনি প্রচন্ড রাগান্বিত হলেন। হাজী মুস্তাফা মাদানী হুজুর চিন্তা করছে, আল্লাহ আমি এখনো বেঁচে আছি, আর আমার ছোট বেটা বাপের সামনে কেরামতি দেখাচ্ছে, মানে বাপ সে বেটা বাড় গিয়া, বাপের থেকে ছেলে বেড়ে গেছে, এই ছেলে থাকলে মানুষের ঈমান আকীদায় ক্ষতি হবে। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে এই রাগটাকে কন্ট্রোল না করতে পেরে উনি বলেন, এই বেটা যাও গোসল করো। তুমি গোসল করে ফুরফুরা শরীফে যে মাটির মসজিদ আছে, আজও আছে না নাই, ফুরফুরা শরীফের যে মূল দরবার, এই বড় হুজুরের খানকার পাশেই যে মসজিদ, এই মসজিদটা কিন্তু ভিতরের অংশ মাটির, আর ওপরে ছাউনিটা কিন্তু টালির। আজ ওখানে মাইক বক্স এরকম কোনো আজান হয় না। ভাই আমার, বাইরে থেকে কংক্রিটের স্ট্রাকচার দিয়ে ভালো করে সাজানো হয়েছে, কিন্তু আপনি ভিতরে চলে গেলে আজও মাটির দেয়াল দেখতে পাবেন। মাটির দেয়ালের উপরে মডিফাই করে নানান কিছু ডেকোরেশন করে, আর এটা ভিতরে গেলে বোঝা যায় না মাটির, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের দেওয়ালগুলো আজও মাটির। আছে না নাই? সেই মসজিদের ভিতরে বললেন, বাবা গোসল করে তুমি মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মেহরাবের পাশে গিয়ে তুমি শুয়ে পড়বে। আব্বাজান যেমনটা বলেছেন, ছোট হযরত রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের কথাকে তামিল করার জন্য, মানার জন্য ওযু বানিয়েছেন, গোসল আদায় করেছেন। ও মুসলমান আমার, গোসল করে ওযু করে আর জামা কাপড় পরিধান করে ফুরফুরা শরীফের ওই মসজিদে চলে গেলেন। 2 রাকাত নামাজ পড়েছে। আব্বাজান হাজী মুস্তাফা মাদানী বলেছিল, বেটা মেহরাবের পাশে গিয়ে তুমি শুয়ে পড়বে। আব্বাজান যেমনটা বললেন তেমনটা ওখানে গিয়ে শুয়ে পড়লো। ও জওয়ানেরা, হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে বড় দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা আমার সামনে এমন কারামতি দেখায়, আমার এই বেটাকে আল্লাহ আপনি তুলে নিন, আমার এই বেটাকে আপনি ইন্তেকাল করিয়ে দিন। বাপ যখন দোয়া করে দিয়েছে বেটার বিরুদ্ধে, আল্লাহ তাআলার কাছে ওই দোয়া কবুল হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, আর মসজিদে মেহরাবের পাশে শুয়ে থাকা অবস্থায় ছোট হযরত রহমাতুল্লাহ আলাইহির জানটা
প্রাণটা কাবজ হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মসজিদে লাশ পড়ে আছে, ছোট হযরত যিনি ইন্তেকাল করেছেন। কিসের জন্য? বাপ তার এগেনস্টে আল্লাহর কাছে বরদোয়া করে দিয়েছে। আমার ভাই জানেরা, এরপর যখন ভাইরাল হয়ে গেল, চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে ফুরফুরা শরীফের মসজিদের ভিতরে ছোট হযরত জি এই বয়সে ইন্তেকাল করেছেন। মানুষেরা যারা শুনেছে দলে দলে সব হাজির হয়ে গেছে। এরপরে হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমরা আমার এই বেটার ইন্তেকাল করার পরে, ইন্তেকাল যেহেতু করেছে তার জন্য কবর খোঁড়ো, কাফন দাফনের আয়োজন করো। এরকম সবাই ব্যস্তর ভিতরে আছেন, সবার মন খারাপ। হঠাৎ করে একজন বুড়ি মা, একটা বুড়ি মেয়ে ছেলে হাজী মোস্তফা মাদানী হুজুরের কাছে এসেছেন। এসে বলছেন যে আমি আপনার কাছে একটু এসেছি দেখা করতে। তো বলছেন যে কি ব্যাপার, এখানে এত লোকজন কান্নাকাটি করছে, এত মানুষের সমাগম, সবাইয়ের মনটা খারাপ। তো একজন বলছেন, এ বুড়িমা তুমি কি জানো না হাজী মোস্তফা মাদানী হুজুরের ছোট বেটা তিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন, এই জন্য সবার মনটা খারাপ। বুড়ি তো অবাক, আরে কি বলছেন আপনারা, এই ছোট বেটা ছোট হযরত জি ইন্তেকাল করেছেন মানে? কেন, তুমি কি জানো এ ব্যাপারে? বুড়িমা তখন বলছেন, আমার বাড়িতে একটা গরু ছিল, আমার একটা গাই গরু, যার দুধ আমি বিক্রি করে আমার সংসার চালাই। হঠাৎ করে আজকে ভোরবেলা আমার গরুটা মারা গেল। আমার এই দুধওয়ালা গরু মারা যাওয়ার পর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, কিভাবে আমার সংসার চলবে, কিভাবে আমি দুধ বিক্রি করব। আমার গরুটা মারা গেল। ভাই একটা দুধ দেওয়া ভালো মানের গাই গরু যদি মারা যায়, বাড়িওয়ালা দুঃখ হবে কি হবে না? এখন বুড়িমা ওই মরা গাই গরুর পাশে বসে বসে কাঁদতেছেন। আল্লাহর ওলি ছোট হযরত রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমা তিনি বলতেছিলেন, আমি যখন আমার মরা গাই গরুর পাশে বসে বসে কাঁদতেছিলাম, এ সময় ছোট হযরত জি আমার কাছে গিয়ে বললেন, বুড়িমা কাঁদো কেন? আমি কান্নার কারণ বললাম। এ সময় উনি বললেন, চিন্তা করো না বুড়িমা, এক গ্লাস তুমি পানি আনো। আমি এক গ্লাস পানি আনলাম। ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাসে তিনি দম করে পানিতে ফু দিয়ে আমার মরা গরুর গায়ে ছিটিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি রিজিকের মালিক, আল্লাহ আপনি মরাকে জিন্দা করতে পারেন, জিন্দা ব্যক্তিকে মৃত্যু দিতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ মরা গরুকে আপনি জিন্দা করে দিন। এই ছোট হযরত জি যখন পানিটা ছিটিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আমার মরা গরুটা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ সময় ছোট হযরত জি আমায় বলেছে, বুড়িমা ও বুড়িমা, এই গরুর দুধ দহন করে আমার আব্বাজান হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে আছেন। আমার আব্বাজানকে আপনি গিয়ে দুধটা দেবেন, আর আমার আব্বাজানকে বলবেন তানার ছোট বেটা তানার কাছে দোয়া চেয়েছেন। এটা তোমরা কি বলো? ছোট হযরত জি মারা গিয়েছে? না না না, তিনি তো মারা যান নাই, আমাদের বাড়িতে সকালবেলা গিয়েছিল, আর তিনি এমন এমন কথা এমন কাজ আমার বাড়িতে দেখিয়েছেন, তোমরা বলছো মারা গিয়েছে। এটা আমি মানি না, জানি না। আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বুড়িমার কাছ থেকে এমন কথা শুনে তিনি বুঝতে পারলেন, না না না, আমি জীবনে আমার বেটার এগেনস্টে বরদোয়া করে বিরাট বড় ভুল আমি করে ফেললাম। আমার বেটাকে আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করেছিলেন। আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি এ কথা যখন বুঝতে পারলেন, ঝরঝর
ঝরঝর করে তিনি কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আমার বেটার একটা কারামাত দেখে রাগান্বিত হয়ে বেটার বিরুদ্ধে বরদোয়া করে আব্বাজান এভাবে ঝরঝর করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছোট বেটাকে দাফন দিয়ে দেওয়া হলো ফুরফুরা শরীফের মাজারের ভিতরে, জানার কবর বর্তমানে অবস্থিত। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এই ঘটনা শোনার পর হাজী মুস্তাফা মাদানী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমারে ভুলকে ক্ষমা করুন। আমার বেটার এগেনস্টে আমি বরদোয়া করে দিয়েছি। আমার বেটা অল্প বয়সে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। বারবার তানার ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন কেঁদে কেঁদে। রাত দিন অতিবাহিত হয়। হাজী মুস্তাফা মাদানীর দোয়া একটা সময় আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর ওলিকে স্বপ্নের ভিতরে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়া হলো, এ হাজী মুস্তাফা মাদানী, তুমি যদি তোমার বেটার বিরুদ্ধে বরদোয়া না করতে, আমি আল্লাহ তোমার প্রতিটা জেনারেশনে একজন করে মাদারজাত আল্লাহর ওলি প্রেরণ করে দিতাম। কিন্তু না না না, তোমার বেটার এগেনস্টে বরদোয়া করে দেওয়ার জন্য 6 পুরুষ পর্যন্ত মাদারজাত আল্লাহর ওলি হওয়া বন্ধ থাকবে। তোমার 6 পুরুষ পর আমি আল্লাহ আবার তোমার বংশে একজন নেক আওলাদ দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওই দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদে জামানের আগের 6 পুরুষের দাদা ছিলেন তিনি। আমার ভাইজানেরা, এই হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে মেদিনীপুরের জমিনে। তিনি বলেছেন, আমার মাজার অনেকে হয়তো জিয়ারত করতে যেতে পারবে না দূর হওয়ার কারণে, তাই ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজারের ভিতরেই হাজী মুস্তাফা মাদানী হুজুরের এই নখ, দাড়ির কিছু অংশ, চুলের কিছু অংশ, এগুলো এক জায়গায় করে দাফন দেওয়া আছে। তিনি বলেছেন, যারা মেদিনীপুরে যেতে পারবে না তারা এই জায়গায় তারা যদি জিয়ারত করে, ওখানে গিয়ে মেদিনীপুরে গিয়ে জিয়ারত করার সমতুল্য হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই দেখবেন দাদা হুজুরের মাজারের পাশে একটা ছোট্ট করে একটা কবর মতো করা আছে, ওটা হাজী মুস্তাফা মাদানী হুজুরের নখ, চুল, দাড়ি এগুলিকে ওখানে দাফন দেওয়া রয়েছে। আমার ভাইজানেরা, এই যে কবরের ভিতর থেকে খুশবু বার হওয়া, এটা নতুন কিছু নয়। আমি আপনাদের বলবো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে যখন দাফন দেওয়া হয়েছিল, তানার কবরের মাটি থেকেও এমন খুশবু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, কারণ দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আমাদের ইজ্জত বাড়িয়ে দেয়। দরুদ শরীফ পড়লে আপনি আগুনে পুড়ে মারা যাবেন না। আপনি নবী পাকের শানে মহব্বতে যদি দরুদ শরীফ পড়েন, জীবনে আপনার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। নবী পাকের শানে মহব্বতে আপনি যদি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে পাগল বানিয়ে দেবে না। নবী পাকের শানে মহব্বতে আপনি যদি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ পাক আপনার 10টি নেকি আর সওয়াব দান করে দেবে, জীবনের 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন। এজন্য আন্তরিকতার সঙ্গে মহব্বতে হায়াতুন নবীর উপরে একটু প্রাণ ভরা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी
भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ मामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, মুরব্বিয়ান বাবাজি গনেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে উজবেকিস্তানের খোরাসান প্রদেশের বোখারা নগরীতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, জানার পূর্ণাঙ্গ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোটবেলায় অল্প বয়সে তার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তানার মা অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার এই বেটা ছোটবেলায় তার দুটো চোখ অন্ধ হয়ে গেল, আল্লাহ আমার বেটা কোরআন হাদিস কিভাবে পড়বে, এ দুনিয়ার সুন্দর আলোকিত আপনার নেয়ামত কিভাবে দেখবে। সন্তান বিপদে পড়লে মায়ের কষ্ট হয় কি হয় না? মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है, और माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ बाप की कदम की मिट्टी जन्नत का धूल है। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে গিয়ে বলে আম্মাজি খাবেন নাকি বিরিয়ানি, আপনার জন্য এনেছি একদম গরম গরম, এরকম কথা তারা অনেকেই বলে। শাশুড়িকে আম্মাজি বলুন, কোন আপত্তি নাই, তো নিজের মাকেও তো একটু ভালোভাবে তাকে ডাকা হাঁকা করা, তার মনটা অন্তরটা সন্তুষ্টি করা, এটাও দরকার আছে না নাই? আমি হুজুর দোয়া চাইবো, মসজিদের ইমাম মুয়াজ্জিন দোয়া চাইবে, আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা আপনার জন্য, সন্তানের জন্য যে দোয়া চাইবে, এই দোয়া বিনা বাধায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আম্মা এই সন্তানের জন্য দোয়া চাই, বলছে আল্লাহ আমার বেটা অন্ধ, আল্লাহ চোখে দেখতে পায় না, কিন্তু আগে ছোটবেলায় তো দেখতে পেত, একটু বয়স বেড়ে যাওয়ার পর তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। মা থাকতে না পেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন
আপনি আমার বেটার চোখকে ভালো করে দিন। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। এভাবে কয়েকদিন দোয়া চাওয়ার পর মায়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। ইমাম বুখারীর আম্মা উনি বর্ণনা করে বলেন, একদিন আমি আমার বেটাকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলাম। রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার ঘর আলোকিত করে নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি আমার ঘরে আগমন করলেন। আমার বেটা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার বেটা দুটো চোখের উপরে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আমি মা আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নটা দেখার পর আমি বড় আনন্দিত হয়ে গেলাম। আর ওই দিন সকালবেলা আমি আমার বেটাকে ডাক দিলাম। আমার বেটা উঠলো ফজরের নামাজ আদায় করার জন্য। আর আমাকে দেখে আমার বেটা বলেছিল, আম্মা আমি আপনার চেহারা দেখতে পাচ্ছি, এ দুনিয়ার আলো আমার চোখে আজকে ধরা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের দোয়ায় আল্লাহ পাক নবী ইব্রাহিম ও খলিলুল্লাহকে পাঠিয়ে দিয়ে আল্লাহ ইমাম বুখারীর চোখ দুটি ভালো করে দিয়েছিলেন। অল্প বয়সে কোরআনুল মাজিদের হাফেজ হলেন। এরপরে আরো যত কিতাব হাদিসের গ্রন্থগুলি তিনি স্টাডি করতে লাগলেন, অধ্যয়ন করতে লাগলেন। একটা সময় হাদিসের সনদ মতন এমন করে কোরআনুল মাজিদের আয়াতের নাসিক মানসুখ সম্পর্কে তানার বিরাট একটা জ্ঞান ইলম আল্লাহ পাক তানাকে দিয়ে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এই ইলম অর্জন করতে করতে একটা সময় তিনি একজন বড় মাপের আলেম হলেন। একটা দিন তিনি স্বপ্ন দেখলেন নিজে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, চারপাশে অনেকজন আছে। হঠাৎ করে নবী পাকের গায়ে মাছি বসছে। আর ইমাম বুখারী তিনি বলছেন, আমি একটা পাখা নিয়ে ওই মাছিগুলি তাড়াচ্ছি নবী পাকের শরীর মোবারক থেকে, কিন্তু আল্লাহর নবীর গায়ে তো মাছি বসে না। আমি এমন স্বপ্ন কেন দেখলাম? যারা ও জামানার বড় বড় আলেম তানাদেরকে জিজ্ঞাসা করলেন, তানারা স্বপ্নে তাবির করে বললেন, এ বাবা ইমাম বুখারী, এ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, এই স্বপ্নে তাবির হলো এ দুনিয়ার জমিনে আল্লাহর এমন কিছু বান্দা, বিশ্ব নবীর এমন কিছু উম্মত যেগুলি হাদিস নয় নবী পাকের হাদিস বলে তারা চালিয়ে দেবে। আল্লাহর নবীর নামে তারা মাউযু বানোয়াট মিথ্যা হাদিস রচনা করবে। এ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তোমার দ্বারা তোমারই খেদমতের কারণে সহিহ একটা হাদিসের কিতাব তুমি লিখতে পারবে, যার মাধ্যমে আল্লাহর নবীর হাদিস যেগুলি নয় নবীর হাদিস বলে যেগুলিকে চালানো হবে, এই হাদিসগুলি তুমি আলাদা করে মানুষের সম্মুখে ওপেন করে দেবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। জোরে বলুন। এ সমাজে অনেক হাদিস আছে যেগুলি আমরা মনে করি নবী পাকের হাদিস, কিন্তু এগুলি হাদিস নয়, এগুলো হলো সব জাল হাদিস। যেমন একটা কথা আছে যে যদি তোমাদের জ্ঞান শিক্ষা করতে হয় তাহলে চীন দেশ পর্যন্ত নবী পাক যেতে বলেছেন। না না, এটা হাদিস নয়, এটা হলো জাল হাদিস, নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে বানোয়াট একটা কথা। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলা হয়, চুপচাপ বসে থেকে আল্লাহর ধ্যান মগ্ন করা 60 বছর নফল ইবাদত করার থেকে উত্তম। এটাও হাদিস নয়, এটা মাউযু হাদিস, নবী পাকের হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে। আরেকটা কথা বলা হয় যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানে আল্লাহর বসবাস করার জায়গা হলো মুমিনের কলব, এই মুমিনের কলবের ভিতরে আল্লাহ পাকের আরশ। এটাও হলো বানোয়াট মাউযু জাল হাদিস, নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার সহিহ বুখারীর ভিতরে এই জাল মাউযু মিথ্যা হাদিসগুলি সেগুলি ছেকে যেগুলো সহিহ হাদিস এক এক করে তিনি তানার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি খোরাসান থেকে চিন্তা করলেন, এই স্বপ্ন যখন আমি দেখেছি এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, কারণ বিশ্বনবীর হাদিসগুলি বিশুদ্ধভাবে পাওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যাওয়াটা আমার একান্ত কর্তব্য, দায়িত্ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
দেরি না করে এমন করে তিনি উজবেকিস্তানের খোরাসানের বুখারা নগরীতে আর তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার নিয়াত করলেন। আম্মা জানের কাছ থেকে তিনি বিদায় নিলেন, মাও তালাকে বিদায় দিয়ে দিলেন ইলম অর্জন করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বয়স তখন মাত্র 15 থেকে 16 বছর। এই অল্প বয়সে খোরাসান থেকে আর মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এসে হজকে তিনি কমপ্লিট করলেন। কাবা বাইতুল্লাহ হজ কমপ্লিট করার পর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা জিয়ারত করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে বানানো মসজিদে নববীতে তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্তের নামাজ আদায় করলেন। ও জওয়ানেরা যুবকেরা নিয়াত করলেন আর খোরাসানের জমিনে ফিরে যাব না, আমি মদিনার জমিনে এই জায়গাতে আমি অবস্থান করব। তিনি হাদিসগুলি মদিনা শরীফের বড় বড় আল্লাহর ওলি যারা শায়েখ ছিলেন তাদের কাছ থেকে হাদিসগুলি শিখতে লাগলেন। হাদিসের সনদ ও মতন সম্পর্কে তিনি জানতে লাগলেন। ও মুরব্বিয়ানেরা মসজিদে নববীতে বসে নিয়াত করলেন আল্লাহর নবীর সহিহ হাদিসগুলি এক জায়গায় করে একটা কিতাব লিখবেন, যে কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার মসজিদ নববী শরীফের পাশে আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে বসে বসে নিয়াত করলেন, যে স্বপ্ন আমি দেখেছিলাম ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। তিনি বুখারী শরীফ লেখা শুরু করলেন। ভাই আমার, তো বুখারী শরীফ লিখেছেন তিনি প্রথম যে হাদিসটা নিয়েছেন সেই হাদিসটা হলো ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। নিয়তের উপরে আমাদের সমস্ত কাজের কর্মফল সীমাবদ্ধ থাকে এবং নিয়ত অনুযায়ী আপনার কাজ পরিশুদ্ধ হয়। তিনি নিয়াত দিয়ে এই বুখারী শরীফের হাদিস লেখা শুরু করেছেন। গোটা বুখারী শরীফের ভিতরে টোটাল হাদিসের সংখ্যা হলো ৭৫৬৩টা। কত বললাম বাবু? ৭৫৬৩টা বুখারী শরীফের ভিতরে হাদিস আছে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একবার জোরে হবে না? কয় লক্ষ? ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সেখান থেকে একেবারে বেছে বেছে সহিহ হাদিস ৭৫৬৩টি তিনি তার বুখারী শরীফের ভিতরে স্থান দিয়েছেন। আমার ভাইজানেরা, বুখারী শরীফ তিনি শেষ করেছেন যে হাদিস দিয়ে, এটা হলো আমালের একটি হাদিস দিয়ে, কালিমাতানে খাফিফাতানে ও সাকিলাতানে আলাল মিজানে ও হাবিবাতানে ইলার রহমান। এমন দুটি কথা যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, মিজানে দাঁড়ি পাল্লায় খুব ভারী এবং আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এই কথাটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দিয়ে তিনি বুখারী শরীফ শেষ করে দিয়েছেন। আমার ভাইজানেরা, তাহলে নিয়াত দিয়ে শুরু করেছেন, আমাল দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক একটা হাদিস লেখার আগে তিনি ভালো করে ওযু বানাতেন। ওযু বানানোর পর তিনি 2 রাকাত সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করতেন। 2 রাকাত এই নামাজ আদায় করার পর তারপরে তিনি এই একটি হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি তার কিতাবে জায়গা দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা হাদিস লেখার আগে ওযু বানাতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপর একটা হাদিস লিখতেন। আবার আরেকটা হাদিস লেখার আগে ওযু বানাতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপরে আরেকটা হাদিস লিখতেন। এইভাবে হাদিস এই লিখতে লিখতে এই ৭৫৬৩টি হাদিস লিখতে তার সময় লেগেছিল মদিনার মসজিদে টোটাল 16 বছর। কত বছর? 16 বছর। এজন্য কোরআনুল মাজিদের পরে যে কিতাব স্থান, কোরআনুল মাজিদের পরে যে কিতাব সবথেকে দামি, এটির নাম হলো জামিউস সাহিহ। এই বুখারী শরীফ হলো কোরআনুল মাজিদের পরে সবথেকে সহিহ এবং দামি গুরুত্বপূর্ণ কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করেছিলেন, আমার ভাইজানেরা, ইন্তেকাল করার পর তার
কবর দেয়া হলো যেখানে, সেই জায়গার মাটি দিয়ে সুগন্ধি বার হওয়া শুরু হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নিজের দেশে ফিরে গেলেন, তারা নিজের দেশের বাদশা শুনিয়ে দিল, ও ইমাম বুখারী, আপনি আমার পরিবারের বাচ্চাদেরকে পড়াবেন, আমার পরিবারের বাচ্চাদের হাদিসের শিক্ষাগুলি দেবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মাদ্রাসা ছেলে, গরিবের ছেলে, অন্যান্য সাধারণ জনগণেরা এরা সবাই মিলে পড়তে আসে। আপনি বাদশা বলে আপনার বাড়ি গিয়ে স্পেশাল ভাবে আপনার বাচ্চাদের পড়াতে হবে। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, এটা আমার দ্বারা সম্ভব নয়। বাদশার উপরে এমন কথা যখন বলে দিয়েছিলেন, তৎকালীন জামানায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের বাদশা হুজুরের উপরে রাগান্বিত হয়ে গেল। হুজুরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য নানান রকম প্রসেস তৈরি করা হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বেইজ্জতি করতে পারে নাই। আল্লাহ পাক ইজ্জতের মালিক, আল্লাহ তাআলার ইজ্জত রক্ষা করেছিলেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় যেদিন মৃত্যু দেবেন, আল্লাহ দুনিয়া থেকে যেদিন আমায় তুলে নেবেন, এ রাত যেন আর জুমার রাত হয়। আল্লাহ আপনি আমাকে রমজানুল মুবারক মাসের সব রোজাগুলি আদায় করিয়ে নেবেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এই যে রজবের চাঁদ চলছে, আল্লাহর নবী আমাদের শুনিয়েছেন, রজবের চাঁদ উঠলে আল্লাহর কাছে তোমরা দোয়া করে বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের রজবে আর শাবানে বরকত দান করুন, ও বাল্লিগনা রমাদান, আর আল্লাহ আপনি আমাদের রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। জোরে বলেন আমিন। কার সঙ্গে তার মিল আছে কিনা? জনেরা, যুবকেরা কয়েকজন মিলে গণনা করা শুরু করে দিল। এভাবে করে গণনা করতে করতে দেখা গেল 1000, 2000, 1500, 2500 করে 9000-এ পৌঁছে গেল। 998 জনে পৌঁছে গেল। এ সময় তিনি বললেন, হুজুর না না না, সংখ্যা তো মেলেনি, 9998 জন। মুজাদ্দিদে জামান বলেন, বাবা তুমি গুনছো, তোমার সংখ্যাটা কি তুমি ধরেছো? বললেন আমারটা ধরা হয় নাই। বললো তাহলে 98, 9998, আর তোমাকে নিয়ে 9999 জন, এটা তো মিলে গেল কিনা বলো? ওরা বলল হ্যাঁ হুজুর মিলে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কিভাবে সম্ভব? এত মানুষের সংখ্যা একেবারে পারফেক্ট কিভাবে বলে দেওয়া গেল? এ সময় বসিরাতুল্লামা হুজুর বলেছিলেন, আজকে আসরের নামাজের জামাতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান থাকার কারণে এ বিরাট বড় ফাঁকা ময়দানের জামাত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। এই জায়গায় কত মুসল্লিরা দাঁড়িয়েছে নামাজে, তাদের সংখ্যাটা ফেরেশতারা আসমানে লিখে দিয়েছে। আমি বসিরহাটের রুহুল আমিন আসমান থেকে দেখে দেখে ওই সংখ্যাটা আমি বলে দিলাম। জোরে হবে না? এ দুনিয়া থেকে আসমান পর্যন্ত তানার নজর পৌঁছে গিয়েছিল, যিনি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে এত বড় জাতিওয়ালা পাওয়ারওয়ালা একজন আল্লাহর ওলি হয়েছিলেন। এরা তাও কিছু কিছু বিশ্বাস করল না অনেকে। এরপরে দাদা হুজুর বললেন, বাবা ওই যে একটা খেজুর গাছ আছে, ওখান থেকে সবাই একটা করে পাতা ছিঁড়ে আনো। সবাই একটা করে পাতা ছিঁড়ে আনলো। বসিরহাট আল্লামা হুজুর শেষে গেলেন, পাতা না ছিঁড়ে হুজুর খালি হাতে এসেছেন। দাদা হুজুর বলেন, বাবা সবাই পাতা ছিঁড়ে আনলো, আর তুমি কেন ছিঁড়লে না?
বশিরাট আল্লামা বললেন, ও আমার পীর আল্লাহর ওলি, আমি খেজুর গাছের গোড়ায় গিয়ে দেখতে পেলাম ওই খেজুর গাছের গোড়ার নিচে একজন কবরবাসীর কবর রয়েছে, একজন মানুষের কবর রয়েছে। এ খেজুর পাতাগুলি আল্লাহ 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 নামে জিকির করে, এই জিকির করার কারণে আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দিয়েছে। আমি রুহুল আমিন আল্লাহ আল্লাহ নামে জিকির করা ওই খেজুর গাছের পাতা কেমন করে ছিঁড়ে আনতে পারি, এ কারণে আমি খালি হাতে ফিরে আসলাম। ও মুসলমানের আমার, এ কথা শোনার পর বাংলাদেশের হাজার হাজার আলেমেরা মুজাদ্দিদে জামানকে যারা পরীক্ষা করার জন্য গিয়েছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তানারা সবাই মুরিদ হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে ওলি আউলিয়াদের ব্যাপারে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হুজুরে হযরত পীর আল্লামা মরহুম সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার নওয়ারাল্লাহু মারকাদা, কয়েক এই যে এক মাসও মনে হয় হয়নি এখনো, 25 থেকে 26 দিন আগে হুজুরের একজন মুহিব্বিন ভক্ত, উনি জিয়ারাত করতে গেলেন দাদা হুজুরের ওই মাজারের পিছন দিক দিয়ে। সেখানে গিয়ে হুজুরের একেবারে কবরের পাশাপাশি দাঁড়িয়ে যে সুন্দর একটা সুঘ্রাণ নাকে আসছে, আর একটু এগিয়ে ভালো করে ওই জালির ভিতর থেকে তাকিয়ে দেখে যে পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, সেখান থেকে একটা গর্ত তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ চারিদিকে প্রতিফলিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, একেবারে সুঘ্রাণে সব দেওয়ানা। তাড়াতাড়ি হুজুরের জামাতা, আমারই ওস্তাদ ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস সৈয়দ মাওলানা বাহাউদ্দিন হুজুর, আর এবং তানার আরো যারা তানার আওলাদ, যিনি আমাদের আপনাদের এখানে আজকে আসবেন, জনাব পীরজাদা হযরত মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর কেবলা ভাই আমার, তানার কাছে এবং তানার পরিবারের আরো যারা ওখানে ছিলেন সবাইকে বলা হলো, সবাই ছুটে গেলেন। যাওয়ার পর দেখলেন সত্যি তানার এই কবরের মাজারের ভিতর থেকে একেবারে সুন্দর একটা সুঘ্রাণ বার হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ ভাই আমার। তো আল্লাহর ওলি আউলিয়া জানারা হন, আল্লাহ পাকের একটা স্পেশাল ব্যাপার তানাদের জন্য আলাদা থাকে, থাকে কি থাকে না? তবে অনেকে এটা অস্বীকার করেছে, বললো না এটা হতে পারে না এবং এটা হওয়াও সম্ভব নয়। কিন্তু আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় হুজুরের বড় জামাতা সৈয়দ বাহাউদ্দিন হুজুর তারা দলিল দিয়ে, কেতাবের রেফারেন্স দিয়ে, দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করেছেন ওলিয়া উলিয়াদের এই মাজারের ভিতর থেকে সুঘ্রাণ বার হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানাদেরকে ওলিয়া উলিয়া বলে স্বীকার করে নিয়েছি, তানারা নিশ্চিত আল্লাহ পাকের মাহবুব বান্দা। বশিরাট আল্লামা হুজুর তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে অত্যন্ত পরিশ্রম করেছিলেন। জীবনের দিনের বেলায় তিনি কিতাব পত্র লিখেছেন, আর রাতের বেলা তিনি জলসা মাহফিল করেছেন। আমার ভাইজানেরা, তার জীবনের ভেতরে লেখা
সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতর থেকে যে খুশবু বার হয়েছে, এটা বিরাট অবাক করা কিছু নয়। আল্লাহর ওলিয়া ওলিয়াদের কবরের ভিতর থেকে এটা বার হওয়া সম্ভব। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবাইয়ের ঈমান আকীদা মজবুত করুক, ঈমানের উপরে আমাদের সবাইকে অবিচল রাখুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমার টাইম ছিল 9টা পর্যন্ত, যদিও ঠিকঠাক টাইমে আপনাদের সবাই পরিচিত ভালোবাসার মানুষ আমার বড় ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা জুনাইদ ভাই, তিনি চলে এসেছেন আপনাদের কাছে কোরআন ও হাদিসের আলোকে সুন্দর আলোচনা করবেন। তবে মজলিসটা এখনো ফাঁকা, এখনো অনেকে আসেননি। আমি সবাইকে বলবো, যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। তাই দেরি না করে সবাই মজলিসে চলে আসুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা